নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে প্রতিদিনের মতো দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 20 মে 2025, 5ই জ্যৈষ্ঠ, 1432 বঙ্গাব্দ, কৃষ্ণপক্ষে সপ্তমী তিথি, রাশি থাকছে মকর, নক্ষত্র ধনিষ্ঠা, যোগ ইন্দ্র, রাহুকাল বিকেল 3:42 থেকে বিকেল 5:26, শুভ সময় হিসাবে সকাল 11:49 থেকে বেলা 12:46 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। মানসিক দিক থেকে আজ একটু স্ট্রং ফিল করবেন, কাজে নব উদ্যম খুঁজে পাবেন, প্রাপ্তিযোগ ভালো, যে কাজগুলো আটকাচ্ছিল এই সময় সামান্য প্রচেষ্টায় সলভ করতে পারবেন। পরিচিতির সার্কেল বাড়বে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারবেন, বিজনেসের এক্সপ্যানশন পসিবল, দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ স্টেবল। শিক্ষার্থীদের জন্য এই সময়টা, আজকের দিনটা বেশ ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি বৃষ। আপনার ক্ষেত্রে এই সময় মানসিক দিক থেকে একটা পরিতৃপ্তি থাকবে, প্রাপ্তিযোগ ভালো, নতুন কোনো কিছু করার মতো একটা এন্থিউ জোগাড় করতে পারছেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো, লাভ লাইফ বেটার। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সম্ভাবনা রয়েছে। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। এই সময় বাড়তি কিছু কাজের চাপ হঠাৎ করে আসতে পারে। যারা অফিসিয়াল জবের সাথে যুক্ত রয়েছেন, কাজের ক্ষেত্রে যতটা সম্ভব একটু কেয়ারফুল থাকলে ভালো হয়, কারণ কাজের ক্ষেত্রে এই সময় যতটা ভালো আপনি পারফর্ম করবেন তত ভালো কিন্তু ক্যারিয়ারে একটা গ্রোথ লক্ষ্য করতে পারবেন। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে একটা কর্পূরের আরতি নিবেদন করুন, সাথে 4টে ফুলযুক্ত লবঙ্গ অ্যাড করবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় মানসিক দিক থেকে একটু অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। কোনো বিষয়কে কেন্দ্র করে যদি দ্বিধা বিভক্ত হচ্ছেন, চেষ্টা করুন আপনার ওয়েলউইশারদের সাথে আলোচনাপূর্বক সেই বিষয়ে কংক্রিট একটা ডিসিশন নিতে। আর্থিক ক্ষেত্রে বুঝে ইনভেস্ট করবেন, চোটাঘাত লাগতে পারে, তাই একটু সাবধানতা অবলম্বন করুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে নিয়ে, কোনো পুরনো বিষয়কে নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে, তো সেটাকে নিজেদের এন্ডে ক্লিয়ার করুন। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকবে। এই সময় ক্যারিয়ারের ক্ষেত্রে নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। ইনোভেটিভ থট প্রসেসকে জেনারেট করতে পারলে বেশ ভালো সেখান থেকে একটা রেসপন্স পেতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে তুলসীর মালা পারলে নিবেদন করুন। পরের রাশি কর্কট। নতুন কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা, আধ্যাত্মিক বিষয়ের সাথে আরও বেশি সম্পর্ক সুদৃঢ় হবে। এই সময় ভালো কোনো গুরুর সান্নিধ্য পেতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো, লাভ লাইফ বেটার। আর্থিক দিক থেকে লাভবান হতে পারবেন, বিভিন্ন সোর্স থেকে আয় জেনারেট করার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি বা পৈতৃক বিষয় আশয় নিয়ে যদি কোনো অবস্ট্যাকল আসছিল সেটা কাটিয়ে উঠতে পারবেন। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। সিংহ, এই সময় চেষ্টা করুন নিজের কাজের প্রতি লয়াল থাকতে। যতটা পারবেন ডেডিকেশন লেভেল কাজের প্রতি আপনাকে পুট করতে হচ্ছে। অহেতুক কোনো বাদ বিবাদে জড়িয়ে বদনাম কুড়োবেন না, খুব সাবধান থাকুন এই ব্যাপারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে পারে, লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। যারা কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশনস নিচ্ছেন তাদের জন্য সময়টা ভালো। নতুন কিছু দিক উন্মোচিত হতে পারে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে পজিটিভ ওয়েতে। পিতা বা পিতৃতুল্য মানুষজনদের হেলথের নিয়ে একটু সজাগ থাকতে হবে। বাদ বিবাদ থেকে আজ এড়িয়ে চলুন, চোটাঘাত লাগতে পারে, তাই খুব সাবধানতা অবলম্বন করবেন। হেলথের ব্যাপারে যদি কোনো প্রবলেম ফেস করছেন তো সেক্ষেত্রে ফেলে রাখবেন না। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, গুড় এবং ছোলা হনুমানজির উদ্দেশ্যে প্রসাদে নিবেদন করুন। কন্যা, আপনার ক্ষেত্রে এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা তথা ক্যারিয়ারে বিশেষ কিছু ফেভার আশা করতে পারেন। প্রাপ্তিযোগ ভালো, নতুন কোনো লাক্সারি আইটেম বা প্রপার্টি পারচেজের ক্ষেত্রেও সময়টা ইতিবাচক। ভালো কিছু কানেকশনস এই সময় আপনি পাবেন, লিঙ্কস পাবেন, যেগুলো থ্রু বিজনেসের ক্ষেত্রে গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখুন। টাকা পয়সা কাউকে আজ ধার দেওয়া বা কাউকে যেচে পরামর্শ দেওয়া থেকে বিরত থাকুন। লাইফে একটা ব্যালেন্সড
সিচুয়েশনকে আনতে হলে এই সময় আপনাকে আরও বেশি পরিশ্রমী হতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো, লাভ লাইফের ক্ষেত্রেও সম্পর্ক কিন্তু পরিণতি প্রাপ্তির দিকে এগোচ্ছে বলা যেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো মুসুর ডাল দান করুন। পরের রাশি তুলা। আপনার ক্ষেত্রে এই সময় কাজের প্রতি আরও বেশি সতর্ক হতে হবে। নিজের দায়িত্বের কাজ অন্য কারো ঘাড়ে চাপিয়ে দিলে কিন্তু সেখান থেকে একটা ব্যাডউইল জেনারেট হতে পারে, তো সেই ব্যাপারে খুব সতর্ক থাকুন। টিম ওয়ার্কের ওপর ফোকাসড হন। কমিটমেন্ট যেন রক্ষিত হয় ভালোভাবে, সেই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। অহেতুক কোনো রকম বিবাদের সিচুয়েশনকে এড়িয়ে চলুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু আন্ডারস্ট্যান্ডিংগত ত্রুটি থাকবে, তবে সেটা খুব সাময়িক। লাভ লাইফ বেটার। এই সময় বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রেও একটু বুঝে চলতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কর্পূরের আরতি হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করুন। পরের রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ ভালো। নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা। অল অফ সাডেন কোনো জার্নি করতে হতে পারে। আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বাড়বে। বিভিন্ন সোর্স থেকে আয় জেনারেট করতে সক্ষম হবেন। পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কিছু রিনোভেশন, নতুন প্রপার্টি পারচেজ বা বাহন পারচেজের ক্ষেত্রে সময়টা ইতিবাচক লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ কোনো জার্নি করতে হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় এই সময় চেষ্টা করুন একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। অহেতুক কোনো রকম ক্যাওটিক সিচুয়েশনকে এড়িয়ে চলুন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্য দান করুন। পরের রাশি ধনু। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা থাকছে। আর্থিক ক্ষেত্রে বিভিন্ন সোর্স থেকে লাভবান হতে পারবেন। ইনভেস্টমেন্ট বাড়বে। লং টার্ম ইনভেস্টমেন্টে যদি সুযোগ পাচ্ছেন সেখানে নিয়োজিত করুন টাকা পয়সা, সেখান থেকে ভালো রিটার্ন আপনি দেখতে পাবেন। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে বাড়িতে গেট টুগেদারের সম্ভাবনা প্রবল। আত্মীয় পরিজনের মধ্যে তথা ভাই বোনেদের মধ্যে আজকে কিন্তু সম্পর্কের জায়গাটা আরও সুদৃঢ়তা অর্জন করবে। হঠাৎ করে পুরনো কোনো বন্ধুর সাথে রিইউনিয়নের সম্ভাবনাও প্রবল। নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, লাড্ডু তুলসী পাতা সহ হনুমানজিকে নিবেদন করুন। মকর। আপনার ক্ষেত্রে এই সময় দোদুল্যমান সিচুয়েশন থেকে বেরিয়ে এসে কংক্রিট ডিসিশন নেওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে। চেষ্টা করুন নিজের ডিসিশন নিজে নিতে, অন্যর দ্বারা প্রভাবিত না হতে। দাম্পত্য সম্পর্কের জায়গায় যদি কোনো ত্রুটি ফেস করছেন, নিজেরা টাইম দিয়ে সেটাকে সলভ করার চেষ্টা করুন। কোনো থার্ড পার্টির ইনফ্লুয়েন্স থেকে বিরত থাকুন। ফেভারেবল মানুষজনদের সাজেশনসকে লাইফে ইমপ্লিমেন্ট করলে ভালো হয়। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু কোয়ালিটি টাইম কাটালে ভালো হয়। এই সময় হেলথের জায়গায় মাইগ্রেন, ব্যাক পেন বা লোয়ার অ্যাবডোমেনে পেন হতে পারে, তো সেই জায়গাটা বিশেষভাবে যত্নশীল হবেন। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। একাধিক ছোট ছোট জার্নি কিন্তু আজকে এমনিতে থাকছেই আপনার কর্মসূত্রকে কেন্দ্র করে। লং ট্যুরও হয়ে যেতে পারে। আধ্যাত্মিক বিষয়ের সাথে ইনভলভমেন্ট বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। পরের রাশি কুম্ভ। আপনার ক্ষেত্রে এই সময় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে একটু ডিস্টারবেন্স ফেস করতে পারেন। চেষ্টা করুন উটকো ঝামেলাকে ঘরের বাইরেই রাখতে। দাম্পত্য সম্পর্কের জায়গায় নিজেদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে আরও শক্তপোক্ত করার প্রয়োজনীয়তা থাকছে। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার, তবে সেখানেও কিন্তু ট্রাস্ট ইস্যু একটা ফ্যাক্টর হতে পারে। চেষ্টা করুন নিজের ওয়েলউইশার বা গুরুজনদের সাথে আলোচনাপূর্বক সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে বা প্রপার ওয়ে আউট বার করতে। নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হওয়া। শিক্ষার্থীদের জন্য এই সময় কিন্তু ফাঁকি মারলে ফাঁকে পড়ার টাইম। চেষ্টা করো নিজেদের পরিশ্রমের মাত্রাটা বাড়িয়ে যেটা অ্যাচিভ করার সেটাকে গুছিয়ে নিতে। হঠাৎ করে কোনো জটিল পরিস্থিতি যদি এই সময় উদ্রেক হয় লাইফের ক্ষেত্রে, তো সেটাকে খুব ঠান্ডা মাথায় সেটাকে হ্যান্ডেল করতে হবে। কমিটমেন্ট রক্ষার প্রতি বিশেষ সচেষ্ট হতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। চলে আসে রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় প্রাপ্তিযোগ ভালো। নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা। মানুষের সাথে কানেক্টিভিটি আরও বাড়বে। নতুন একটা পরিচিতির লেভেল তৈরি করতে সক্ষম হবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। অল অফ সাডেন কোনো জার্নি করতে হতে পারে। আর্থিক ক্ষেত্রে লাভের সম্মুখীন হবেন, তবে
আবেগের বশে ভুল কোনো ডিসিশন যেন না নিয়ে বসেন, সেটা বুঝতে হবে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্টে জোর দিতে হবে এবং চেষ্টা করুন নিজের কম্পিটিটর নিজে হয়ে উঠতে এবং সেই জায়গা থেকে নিজের কোয়ালিটিকে আরও এনহ্যান্স করতে। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি হনুমান চালিসা পাঠ করুন এবং চোলা চাপান। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।